সকাল থেকেই আকাশে কালো মেঘ জমেছিল। একটু পরেই শুরু হলো টিপটিপ বৃষ্টি। গ্রামের চারদিকে যেন এক শান্ত সুন্দর পরিবেশ তৈরি হল। পাখিরা গাছের ডালে বসে আছে আর বাতাসে ভেসে আসছে মাটির গন্ধ। রুমি আর তার মা গ্রামের ছোট্ট বাড়িতে থাকে। সেই দিনটা ছিল রবিবার। স্কুল ছুটি, তাই রুমি ঘরে বসে গল্পের বই পড়ছিল। মা, আজকে বৃষ্টি হচ্ছে, খুব ঠান্ডা ঠান্ডা লাগছে। হ্যাঁ রে, বর্ষার দিনে তো এমনই হয়। আজ ভাবছি কাঁঠালের তরকারি রান্না করব। সত্যি মা, কাঁঠালের তরকারি আমার খুব প্রিয়। বাড়ির পাশে একটা বট কাঁঠাল গাছ ছিল। কয়েকদিন আগেই মা একটা কাঁচা কাঁঠাল পেড়ে রেখেছিলেন। আজ সেই কাঁঠাল দিয়েই রান্না হবে। বাইরে বৃষ্টি একটু জোরে পড়তে শুরু করল। টিনের ছাদের উপর টাপুর টুপুর শব্দ হচ্ছিল। মা রান্নাঘরে ঢুকে কাঁঠাল কেটে পরিষ্কার করতে লাগলেন। রান্নাঘর থেকে ভেসে আসছিল মশলার গন্ধ। মা, আমি কি একটু সাহায্য কর? অবশ্যই, তুই আলুগুলো ধুজে নিয়ে আয়। রুমি আনন্দের সাথে আলু ধুয়ে নিয়ে এল। মা কাঁঠাল, আলু, পেঁয়াজ, রসুন আর নানা মশলা দিয়ে সুন্দর করে তরকারি রান্না করলেন। একটু পরেই সারা বাড়ি জুড়ে ছড়িয়ে পড়ল কাঁঠালের তরকারির সুগন্ধ। বৃষ্টি তখনও পড়ছে। জানালা দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকছে। চারপাশে যেন এক শান্ত রুমি, খেতে আয়। রুমি দৌড়ে এসে বসে পড়ল। মা, কি সুন্দর গন্ধ। রুমি গরম ভাতের সাথে কাঁঠালের তরকারি খেতে শুরু করল। বাইরে বৃষ্টি পড়ছে, আর ঘরের ভিতরে গরম গরম খাবার। রুমি খেতে খেতে বলল, মা, বৃষ্টির দিনে কাঁঠালের তরকারি খেতে সত্যি খুব। ঠিকই বলেছিস, বর্ষার দিনে এমন খাবারের স্বাদই আলাদা। বৃষ্টি ধীরে ধীরে কমে এল। আকাশে একটু আলো দেখা দিল। রুমি জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টিভেজা মাঠের দিকে তাকিয়ে রিল। তার মন ভরে গেল আনন্দে। সেই দিনটা রুমির কাছে হয়ে রিল এক সুন্দর স্মৃতি।